আজকে আমরা নবম শ্রেণীর ছায়া প্রকাশনীর দুয়ারি গাঙ্গুলি ও মাইতির লেখা ভৌত বিজ্ঞান ও পরিবেশ এই বইটার মূলের ধারণা এই চ্যাপ্টারের অনুশীলনীতে যে প্রশ্নগুলো আছে তার উত্তরগুলো আলোচনা করব। তোমাদের যদি ভিডিওগুলো ভালো লাগে তাহলে লাইক, শেয়ার ও কমেন্ট করে জানিও, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করো। আমার একটা ম্যাথসের চ্যানেল আছে WB ম্যাথস ওয়ার্ল্ড, সেখানে গণিত প্রকাশের কোষে দেখির সমস্ত অঙ্কের সমাধান করে দেওয়া আছে। তার লিঙ্ক আমি এই ভিডিও ডিসক্রিপশান বক্সে দিয়ে দেবো, আর ওপরের আই বাটনে ক্লিক করেও তোমরা সেই চ্যানেলটি পেয়ে যাবে। প্রথমে বিভাগ ক, বহু বিকল্প ভিত্তিক প্রশ্ন বা MCQ। মান 1। প্রশ্ন 1, কোনটির ক্ষেত্রে অণুর সংখ্যা সর্বাধিক? এটা হবে অপশান ডি, 1 গ্রাম H2। কীভাবে বের করেছে একবার সেটা দেখে নাও। প্রথমে অপশান এ 1 গ্রাম O2 আছে, তার দেখো ও এর পারমাণবিক ভর হচ্ছে 16 গ্রাম, O2 এর আণবিক ভর হচ্ছে 32 গ্রাম। তাহলে অতএব 1 গ্রাম O2 হচ্ছে 1 গ্রাম ভাগ 32 গ্রাম পার মোল, তাহলে হচ্ছে 1/32 মোল অণু সংখ্যা। তারপর দ্বিতীয় বি, সেটা দেওয়া আছে অপশান বিতে দেওয়া আছে 1 গ্রাম F2। তাহলে F2টা বের করি। F এর পারমাণবিক ভর হচ্ছে 19 গ্রাম, F2 এর আণবিক ভর হচ্ছে 2 × 19 মানে হচ্ছে 38 গ্রাম। তাহলে অতএব 1 গ্রাম F2 হচ্ছে 1 গ্রাম ভাগ 38 গ্রাম পার মোল, তার মানে 1/38 মোল অণু সংখ্যা। তারপর অপশান সিতে দেওয়া আছে 1 গ্রাম নাইট্রোজেন বা N2। তাহলে N এর পারমাণবিক ভর হচ্ছে 14 গ্রাম, N2 এর আণবিক ভর হচ্ছে 2 × 14 মানে 28 গ্রাম। তাহলে 1 গ্রাম N2 হচ্ছে 1 গ্রাম ভাগ 28 গ্রাম পার মোল, মানে 1/28 মোল অণু সংখ্যা। তারপরে H এর পারমাণবিক ভর হচ্ছে 1 গ্রাম, H2 এর আণবিক ভর হচ্ছে 2 গ্রাম। অতএব 1 গ্রাম H2 মানে হচ্ছে 1 গ্রাম ভাগ 2 গ্রাম পার মোল, তার মানে হচ্ছে 1/2 মোল অণু সংখ্যা। তাহলে দেখো সব কটারই ওপরে 1 আছে, যেগুলো বের করলাম চারটে অপশানেরই, আর নিচে প্রথমটার আছে 32, তারপর 38, তারপর 28, তারপর 2। তা যার নিচে সব থেকে কম থাকবে, কম সংখ্যা থাকবে, সেই অণু সংখ্যাটাই সর্বাধিক হবে। তাহলে এখানে নিচে সব থেকে কম আছে হাফ, তাহলে এই অণু সংখ্যাটাই সর্বাধিক। তাহলে উত্তর হচ্ছে অপশান ডি। প্রশ্ন 2, কোনটিতে পরমাণু সংখ্যা সবচেয়ে বেশি? এটা উত্তর হবে অপশান ডি, 18 গ্রাম CH4। সমাধানটা দেখো। 18 গ্রাম H2O, হাইড্রোজেনের পারমাণবিক ভর হচ্ছে 1 গ্রাম, অক্সিজেনের পারমাণবিক ভর হচ্ছে 16 গ্রাম। অতএব 18 গ্রাম H2O তার মানে 2 + 1 মানে 3। তাহলে 18 গ্রাম ভাগ 2 × 1 + 1 × 16 গ্রাম পার মোল ইকুয়ালস টু, তাহলে উপরে হচ্ছে 18 গ্রাম, নিচে তাহলে কত হবে 18 গ্রাম পার মোল। তাহলে 1 মোল জলের অণু, এটা ইকুয়ালস টু হচ্ছে 1 মোল জলের অণু। একটি জলের অণুতে 3টি পরমাণু, অতএব 1 মোল জলের অণুতে আছে 3 মোল পরমাণু, ইকুয়ালস টু হচ্ছে 3 × Na পরমাণু। Na হচ্ছে অ্যাভোগাড্রো সংখ্যা 6.022 × 10⁻23। 3 × এই সংখ্যাটা হবে, তার জায়গায় আমি লিখেছি Na পরমাণু। তারপর 18 গ্রাম O2, তাহলে মানে হচ্ছে 18 গ্রাম ভাগ 2 × 16 গ্রাম পার মোল, যেহেতু অক্সিজেনের পারমাণবিক ভর হচ্ছে 16, তাহলে যেহেতু দুটো আছে তাহলে 16 সাথে 2 গুণ করতে হবে। তাহলে উপরে কত 9 ভাগ 16 মোল, তার মানে 0.56 মোল অণু। অতএব O2 অণুতে আছে 2টি পরমাণু, ইকুয়ালস টু, তাহলে 0.56 × 2 মোল পরমাণু, অতএব 1.12 মোল পরমাণু, ইকুয়ালস টু হচ্ছে 1.12 × Na সংখ্যক পরমাণু। এই Na হচ্ছে অ্যাভোগাড্রো সংখ্যা, যেহেতু 1 মোল ইকুয়ালস টু Na সংখ্যক পরমাণু। তারপর 18 গ্রাম CO2 ইকুয়ালস টু হচ্ছে 18 গ্রাম ভাগ 12 + 2 × 16, কার্বনের হচ্ছে 12 প্লাস অক্সিজেন হচ্ছে 16, যেহেতু দুটো আছে তাহলে 2 গুণ করেছি গ্রাম পার মোল। তাহলে এটা হচ্ছে 18 ভাগ নিচে হচ্ছে 44, কাটাকুটি করে 9/22 মোল অণু, তার মানে হচ্ছে 9/22 মোল অণু, ইকুয়ালস টু হচ্ছে 0.41 মোল অণু। তারপর CO2তে আছে 3টি পরমাণু, অর্থাৎ পরমাণু সংখ্যা হবে 0.41 × 3 মোল, তার মানে হচ্ছে 1.23 Na সংখ্যক পরমাণু। Na হচ্ছে অ্যাভোগাড্রো সংখ্যা। তারপর 18 গ্রাম CH4 ইকুয়ালস টু হচ্ছে উপরে 18 গ্রাম, নিচে হচ্ছে কার্বনের 12 প্লাস হাইড্রোজেনের 1, যেহেতু 4টে আছে 4 গুণ হবে, তাহলে 4 × 1 গ্রাম পার মোল। তাহলে এটা হচ্ছে 18 ভাগ নিচে হচ্ছে 16, কাটাকুটি করে উপরে আসবে 9, নিচে আসবে 8 মোল, তাহলে 1.12 মোল। 9কে 8 দিয়ে ভাগ করলে হবে 1.12 মোল। তাহলে এক অণু CH4 এ আছে 5টি পরমাণু, অতএব পরমাণুর সংখ্যা 5 ×
1.12 ইন্টু Na, এটা হচ্ছে অ্যাভোগাড্রো সংখ্যা, ইকুয়ালস টু হবে 5.6 Na সংখ্যক পরমাণু। এবার তার মানে সব থেকে বেশি কোনটা হলো? অপশান ডি, লাস্টেরটা হচ্ছে সব থেকে বেশি, 5.6 Na সংখ্যক পরমাণু, অপশান ডি। প্রশ্ন 3, নাইট্রোজেনের একটি পরমাণুর প্রকৃত ভর হলো, উত্তর হবে অপশান বি 14U। এটা পেজ নাম্বার 79-তে পেয়ে যাবে। এটা 114 আছে, কিন্তু 114 হবে না, এটা হবে 14U, 14U। 79 নম্বর পাতায় দেখো, এই যে দেওয়া আছে একদম শেষে, নাইট্রোজেনের একটি পরমাণুর ভর হচ্ছে 14U বা 14U। তাই আমি 114টাকে কেটে 14 করে তারপর সেই অপশানে টিক দিয়েছি। প্রশ্ন 4, 2 মোল অ্যামোনিয়ার ভর, উত্তর হবে অপশান সি 34 গ্রাম। সমাধানটা দেখো, NH3 অ্যামোনিয়া, N এর পারমাণবিক ভর হচ্ছে 14, H এর পারমাণবিক ভর হচ্ছে 1, তাহলে অতএব NH3 পারমাণবিক ভর হচ্ছে 14 + 3, কারণ H তিনখানা আছে, তাহলে 3 × 1 তাহলে 3 হবে, তাহলে 14 + 3 মানে হচ্ছে 17 গ্রাম। 1 মোল অ্যামোনিয়া ইকুয়ালস হচ্ছে 17 গ্রাম অ্যামোনিয়া, অতএব 2 মোল অ্যামোনিয়া মানে 2 × 17 মানে 34 গ্রাম অ্যামোনিয়া, উত্তর হলো অপশান সি। প্রশ্ন 5, 2 গ্রাম অণু অক্সিজেন গ্যাসের এসটিপিতে আয়তন হলো, উত্তর হবে অপশান এ 44.8 L। সমাধানটা দেখো, O2 এর আণবিক ভর হচ্ছে 32, O2 এর গ্রাম আণবিক ভর হচ্ছে 32 গ্রাম, অতএব 1 গ্রাম অণু অক্সিজেন ইকুয়ালস হচ্ছে 32 গ্রাম অক্সিজেন ইকুয়ালস হচ্ছে 22.4 লিটার এসটিপিতে আয়তন। 1 গ্রাম অণু অক্সিজেনের আয়তন হচ্ছে 22.4, তাহলে 2 গ্রাম অণু অক্সিজেনের আয়তন, তাহলে এর সাথে 2 গুণ করতে হবে, তাহলে 2 × 22.4 ইকুয়ালস হবে 44.8 লিটার আয়তন, উত্তর হলো অপশান এ। তারপর বিভাগ খ, অতি সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্ন, মান 1, একটি শব্দ বা একটি বাক্যে উত্তর দাও। প্রশ্ন 1, 1 m মোল ইলেকট্রন বলতে কতগুলি ইলেকট্রন বোঝায়? উত্তর হবে 6.022 × 10⁻20। সমাধানটা দেখো, আমরা জানি 1 মোল ইলেকট্রন ইকুয়ালস টু 6.022 × 10⁻23 ইলেকট্রন। 1 m মোল ইলেকট্রন ইকুয়ালস টু হচ্ছে 1 মিলিমোল ইলেকট্রন, ইকুয়ালস টু তাহলে 6.022 × 10⁻23 × 10⁻³ ইকুয়ালস টু 6.022 × 10⁻, তাহলে কত হবে 23 - 3, তাহলে 20, 10⁻20 সংখ্যক ইলেকট্রন। প্রশ্ন 2, কিরূপ যৌগের ক্ষেত্রে সংকেত ভর কথাটি ব্যবহৃত হয়? উত্তর হবে আয়নীয়। আয়নীয় যৌগের ক্ষেত্রে সংকেত ভর কথাটি ব্যবহৃত হয়। প্রশ্ন 3, কোন গ্যাসের গ্রাম পারমাণবিক ভর ও গ্রাম আণবিক ভরের মান সমান? উত্তর হবে নিষ্ক্রিয় গ্যাস। নিষ্ক্রিয় গ্যাসের গ্রাম পারমাণবিক ভর ও গ্রাম আণবিক ভরের মান সমান। প্রশ্ন 4, এসটিপিতে 2.8 গ্রাম নাইট্রোজেনের আয়তন কত? উত্তর হবে 2.24 লিটার। সমাধানটা দেখো, আমরা জানি নাইট্রোজেনের আণবিক ভর হচ্ছে 28 এবং নাইট্রোজেনের গ্রাম আণবিক ভর হচ্ছে 28 গ্রাম। এসটিপিতে 28 গ্রাম নাইট্রোজেনের আয়তন হচ্ছে 22.4 লিটার, অতএব এসটিপিতে 1 গ্রাম নাইট্রোজেনের আয়তন 22.4/28 লিটার, অতএব এসটিপিতে 2.8 গ্রাম নাইট্রোজেনের আয়তন 22.4/28 × 2.8, পয়েন্টটা তুলে নিচে 10 লিটার, কাটাকুটি করে আমাদের উত্তর আসবে 2.24 লিটার। এটাই হচ্ছে অ্যান্সার। প্রশ্ন 5, অক্সিজেনের একটি পরমাণুর ভর কত? উত্তর হবে 16U। 79 নম্বর পাতায় এই যে একদম শেষে দেখো দেওয়া আছে, অক্সিজেনের একটি পরমাণুর ভর 16 × 1U মানে হচ্ছে 16U, তাহলে 16U। তারপর স্তম্ভ মেলাও, বাম স্তম্ভ ডান স্তম্ভ। প্রশ্ন 1, নিয়ন অণুতে পরমাণু সংখ্যা, এটা হবে অপশান সি 1। 2, এসটিপিতে 22.4 লিটার অ্যামোনিয়া গ্যাসে মোট পরমাণুর সংখ্যা, এটা হবে অপশান ডি 2.4088 × 10⁻24। সমাধানটা একবার দেখো, এসটিপিতে 22.4 লিটার অ্যামোনিয়া বা NH3 গ্যাসে অণুর সংখ্যা 6.022 × 10⁻23। একটি অ্যামোনিয়া অণুতে 3টে হাইড্রোজেন ও 1টি নাইট্রোজেন পরমাণু থাকে, ইকুয়ালস টু তাহলে মোট 4টি পরমাণু থাকে,
অতএব এসটিপিতে NH3 এর পরমাণুর সংখ্যা 4 × 6.022 × 10⁻23। তাহলে উত্তর কত হবে? এটার সাথে গুণ করলে 2.4088 × 10⁻24 টি পরমাণু। এটাই হবে অ্যান্সার। প্রশ্ন 3, 28 গ্রাম নাইট্রোজেনে গ্রাম পরমাণুর সংখ্যা, এটা হবে অপশান এ 2। সমাধানটা দেখো। N2 এর আণবিক ভর 14, গ্রাম আণবিক ভর হচ্ছে 14 গ্রাম। N2 অণুতে দুটি পরমাণু থাকে, অতএব 14 গ্রাম N2 থাকে 14/14 হচ্ছে 1 গ্রাম অণু, মানে হচ্ছে 2 গ্রাম পরমাণু। তাহলে উত্তর হচ্ছে 2 গ্রাম পরমাণু। প্রশ্ন 4, 2 মোল প্রোটনে কণার সংখ্যা, এটা হবে অপশান বি 1.2044 × 10⁻24। সমাধানটা একবার দেখো। 1 মোল প্রোটন হচ্ছে 6.022 × 10⁻23। 2 মোল প্রোটন হচ্ছে 2 তাহলে 6.022 × 10⁻23। তাহলে এটার সাথে 2 গুণ করতে হবে, তাহলে আমাদের উত্তর আসবে 1.2044 × 10⁻23 সংখ্যক প্রোটন। এটাই হচ্ছে অ্যান্সার। তারপর শূন্যস্থান পূরণ করো। প্রশ্ন 1, ড্যাশ সংখ্যাকে এনে দ্বারা প্রকাশ করা হয়? উত্তর হবে অ্যাভোগাড্রো। প্রশ্ন 2, H2SO4 এর আণবিক ভর ড্যাশ, উত্তর হবে 98। এটা পেয়ে যাবে 80 নম্বর পাতায়। তারপর প্রশ্ন 3, অধিকাংশ মৌলের পারমাণবিক ভর ড্যাশ হয়? উত্তরে ভগ্নাংশ। এই উত্তরটাও পেয়ে যাবে 78 নম্বর পাতায়। প্রশ্ন 4, 8 গ্রাম হাইড্রোজেনে গ্রাম পরমাণু সংখ্যা ড্যাশ, এটা হবে 4.8176 × 10⁻24। সমাধানটা দেখে নাও। 8 গ্রাম হাইড্রোজেনে গ্রাম পরমাণু সংখ্যা, H2 এর আণবিক ভর হচ্ছে 2, পারমাণবিক ভর হচ্ছে 1। অতএব 1 গ্রাম হাইড্রোজেন হচ্ছে 1 × 6.022 × 10⁻23 পরমাণু। অতএব 8 গ্রাম হাইড্রোজেন তাহলে কত হবে? এর সাথে 8 গুণ করতে হবে, তাহলে 8 × 6.022 × 10⁻23 পরমাণু। তাহলে উত্তর হবে 4.8176 × 10⁻24 পরমাণু। এটাই হচ্ছে অ্যান্সার। তারপর সত্য মিথ্যা নিরূপণ করো। প্রশ্ন 1, অ্যাভোগাড্রো সংখ্যার মান 602.2 × 10⁻21। এটা মিথ্যা। প্রশ্ন 2, 0.5 মোল নাইট্রোজেন অণুতে 6.022 × 10⁻23টি নাইট্রোজেন পরমাণু আছে বা N পরমাণু আছে। এটাও মিথ্যা হবে। সমাধানটা দেখো কেন এটা মিথ্যা হলো। এই যে 0.5 মোল হচ্ছে 0.5 × 6.022 × 10⁻23 পরমাণু আছে, তার জন্য এটা মিথ্যা হয়েছে। প্রশ্ন 3, 12C6 এর একটি পরমাণুর ভর 6U। এটাও মিথ্যা, কারণ এটা 12U হবে, উত্তরটা 12U হবে। তাহলে 6U দেওয়া আছে, সেজন্য এটা মিথ্যা। 4 গ্রাম হিলিয়াম ও 22 গ্রাম কার্বন ডাইঅক্সাইডে অণুর সংখ্যা সমান। এটাও মিথ্যা। কেন মিথ্যা হলো সেটা দেখে নাও। 4 গ্রাম হিলিয়াম হচ্ছে 1 মোল হিলিয়াম হচ্ছে 6.022 × 10⁻23 অণু। তাহলে 22 গ্রাম কার্বন ডাইঅক্সাইড, তার মানে 22/45, তার মানে হচ্ছে 0.5 মোল কার্বন ডাইঅক্সাইড। তাহলে হবে 0.5 × 6.022 × 10⁻23 অণু। তার মানে হিলিয়ামে হচ্ছে 6.022 × 10⁻23, আর কার্বন ডাইঅক্সাইড 22 গ্রাম কার্বন ডাইঅক্সাইডে হবে এইটার সাথেই 0.5টা গুণ করতে হবে, তার মানে দুটো আলাদা হয়ে যাচ্ছে, তাহলে সমান নয়, তাহলে এটা মিথ্যা। তারপর বিভাগ গ, সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্ন, মান 2। প্রশ্ন 1, গ্যাসের মোলার আয়তন গণনার সময় নির্দিষ্ট উষ্ণতা ও চাপের উল্লেখ করা হয় কেন? 81 নম্বর পাতায় এই প্রশ্নের উত্তরটা লিখবে এখান থেকে এতটা। এই প্রশ্নের উত্তরটা লিখবে এখান থেকে এতটা। প্রশ্ন 2, কার্বন স্কেলে পারমাণবিক ভর বলতে কি বোঝো? 78 নম্বর পাতায় এই প্রশ্নের উত্তরটা লিখবে এখান থেকে এতটা, তার সাথে এটাও লিখে দেবে। এখান থেকে এতটা লিখবে, তার সাথে এটাও লিখবে, এত অবধি। প্রশ্ন 3, 6.022 × 10⁻23 সংখ্যক জলের অণু ও জলীয় বাষ্পের অণুর ভর একই না ভিন্ন হবে? ব্যাখ্যা করো। উত্তর, জলের সংকেত H2O, জলের আণবিক ভর তাহলে 1 × 2 + 1 × 16, তাহলে হবে 2 + 16 মানে হচ্ছে 18 গ্রাম বা 18 গ্রাম। অতএব জলের গ্রাম আণবিক ভর হচ্ছে 18 গ্রাম। অতএব 18 গ্রাম H2O মানে হচ্ছে
ইকুয়ালস টু 1 মোল H2O। 1 মোল ইকুয়ালস টু হচ্ছে 6.022 ইন্টু 10⁻23 H2O বা জল। অতএব 6.022 ইন্টু 10⁻23 টি H2O অণুর ভর হচ্ছে 18 গ্রাম। জলের অণু ও জলীয় বাষ্পের অণু উভয় ক্ষেত্রেই আণবিক গুরুত্ব 18 গ্রাম। যে কোনো পদার্থে সম পরিমাণে 6.022 ইন্টু 10⁻23 সংখ্যক অণু থাকে, তাই বলা যায় উভয় ক্ষেত্রেই ভর একই থাকবে বা একই হবে। প্রশ্ন 4, 20 গ্রাম ক্যালসিয়ামে পরমাণুর সংখ্যা কত? Ca এর মানে হচ্ছে ক্যালসিয়াম, পারমাণবিক ভর হচ্ছে 40। তাহলে ক্যালসিয়ামের গ্রাম পারমাণবিক ভর হচ্ছে 40 গ্রাম। অতএব 1 মোল ক্যালসিয়ামের ভর হচ্ছে 40 গ্রাম, বা 40 গ্রাম ক্যালসিয়াম ইকুয়ালস হচ্ছে 6.022 ইন্টু 10⁻23 সংখ্যক পরমাণু, বা 1 গ্রাম ক্যালসিয়াম 1/40 ইন্টু 6.022 ইন্টু 10⁻23 সংখ্যক পরমাণু। অতএব 20 গ্রাম ক্যালসিয়াম ইকুয়ালস টু 1/40 ইন্টু 6.022 ইন্টু 10⁻23 ইন্টু 20। তারপর কাটা 40কে 20 দিয়ে কাটলাম, তাহলে 2 হলো। তাহলে অতএব 20 গ্রাম ক্যালসিয়াম মানে হচ্ছে 3.011 ইন্টু 10⁻23 পরমাণু। এটাই হচ্ছে অ্যান্সার। এইখান থেকে কাটাকুটি করে আমাদের উত্তর আসবে 3.011 ইন্টু 10⁻23 পরমাণু। এটাই হবে অ্যান্সার। প্রশ্ন 5, প্রমাণ চাপ ও উষ্ণতায় 48 গ্রাম অক্সিজেনের আয়তন কত? অক্সিজেনের গ্রাম আণবিক ভর হচ্ছে 32 গ্রাম। আমরা জানি এসটিপিতে 32 গ্রাম মানে বা 1 মোল অক্সিজেনের আয়তন হচ্ছে 22.4 লিটার। 32 গ্রাম অক্সিজেন ইকুয়ালস টু 22.4 লিটার, বা 1 গ্রাম অক্সিজেন হচ্ছে 22.4 ইন্টু 1/32 লিটার। অতএব 48 গ্রাম অক্সিজেন ইকুয়ালস টু 22.4 ইন্টু 1/32 ইন্টু 48। কাটাকুটি করে আমাদের উত্তর আসবে 33.6 লিটার, বা 48 গ্রাম অক্সিজেন ইকুয়ালস টু হচ্ছে 33.6 লিটার। অতএব উত্তর হবে 48 গ্রাম অক্সিজেনের আয়তন এসটিপিতে 33.6 লিটার। এটাই হচ্ছে অ্যান্সার। তারপর বিভাগ ঘ, দীর্ঘ উত্তরভিত্তিক প্রশ্ন, মান 3। প্রশ্ন 1, অ্যাভোগাড্রো সংখ্যার 3টি গুরুত্ব আলোচনা করো। 77 নম্বর পাতায় এই যে একদম শেষের দিকে দেখো দেওয়া আছে রসায়ন, জীববিদ্যা, পদার্থবিদ্যা অ্যাভোগাড্রো সংখ্যার গুরুত্ব। তাহলে এখানে 5টা পয়েন্ট দেওয়া আছে, এর মধ্যে থেকে যে কোনো 3টে লিখে দেবে। 1, 2, 3, 4, 5, 5টা পয়েন্ট আছে, তার মধ্যে থেকে যে কোনো 3টে লিখে দেবে। এখান থেকে এতটা, এর মধ্যে থেকে যে কোনো 3টে পয়েন্ট লিখবে। প্রশ্ন 2, ম্যাগনেসিয়াম ক্লোরাইডের আণবিক ভর 95, উক্তিটি কি ঠিক? ব্যাখ্যা করো। উত্তর, ম্যাগনেসিয়াম ক্লোরাইড ধাতু ও অধাতুর সমন্বয়ে গঠিত। ধাতু ও অধাতুর সমন্বয়ে গঠিত যৌগগুলোকে বলা হয় আয়নীয় যৌগ। আয়নীয় যৌগে অণুর কোনো পৃথক অস্তিত্ব থাকে না, তাই এদের ক্ষেত্রে আয়নিক ভরের পরিবর্তে সংকেত ভর পদটি ব্যবহার করা হয়। আয়নীয় যৌগের সংকেত এককের অন্তর্ভুক্ত পরমাণুগুলির পারমাণবিক ভরের যোগফলই হলো ওই যৌগের সংকেত ভর। স্বাভাবিকভাবে MgCl2 এই আয়নীয় যৌগের ক্ষেত্রে আণবিক ভর বলে কিছুই হয় না। সুতরাং ম্যাগনেসিয়াম ক্লোরাইডের আণবিক ভর 95 বা 95 উক্তিটি সঠিক নয়। প্রশ্ন 3, অধিকাংশ মৌলের পারমাণবিক ভর ভগ্নাংশ হয়, উদাহরণসহ ব্যাখ্যা করো। 78 নম্বর পাতায় এই যে অধিকাংশ মৌলের পারমাণবিক ভর ভগ্নাংশ হয় কেন, এখান থেকে এতটা, এখান থেকে এতটা। প্রশ্ন 4, HNO এর পারমাণবিক ভর যথাক্রমে 1U, 14U ও 16U হলে HNO3 এর মোলার ভর কত? তাহলে HNO3 এর মোলার ভর কত হবে? H একটা আছে, তাহলে 1 ইন্টু 1U, প্লাস N হচ্ছে 14, এখানেও একটা আছে, তাহলে 1 ইন্টু 14U, প্লাস অক্সিজেনের হচ্ছে 16, তাহলে 16 সাথে যেহেতু 3টে আছে তাই 3 গুণ করতে হবে, তাহলে 3 ইন্টু 16U। তাহলে এখানে কত হবে? 1 প্লাস এখানে হবে 14 প্লাস এখানে হচ্ছে 48, তাহলে হবে 63 গ্রাম পার মোল। 63 গ্রাম পার মোল।
এই তিনটাকে যোগ করলে হবে 63। এটাই হচ্ছে অ্যান্সার। বিভাগ উ, গাণিতিক প্রশ্ন, মান 2 অথবা 3। প্রশ্ন 1, প্রমাণ তাপমাত্রা ও চাপে 4 গ্রাম সালফার ডাই অক্সাইড গ্যাসের আয়তন কত? এখানে এস দেওয়া আছে 32, ও দেওয়া আছে 16। প্রমাণ তাপমাত্রা ও চাপে এসটিপিতে 4 গ্রাম সালফার ডাই অক্সাইড H2S গ্যাসের আয়তন। আমরা জানি H2S এর গ্রাম আণবিক ভর ইকুয়াল টু হচ্ছে 2 × 1 + 32 গ্রাম। যেহেতু হাইড্রোজেন দুটো আছে তাহলে ওই জন্য একের সাথে 2 গুণ করতে হচ্ছে, আর এস হচ্ছে 32 গ্রাম, তাহলে এই হচ্ছে 34 গ্রাম। এসটিপিতে 34 গ্রাম H2S এর আয়তন হচ্ছে 22.4 লিটার, বা 1 গ্রাম H2S এর আয়তন হচ্ছে 22.4 ভাগ 34 লিটার। অতএব 4 গ্রাম H2S এর আয়তন হচ্ছে 22.4 ভাগ 34 × 4। তার মানে আমাদের উত্তর আসবে, কাটাকুটি করে উত্তর আসবে 2.63 লিটার। 2.63 লিটার, এটাই হচ্ছে অ্যান্সার। প্রশ্ন 2, উপাদান কণার সংখ্যা গণনা করো। 1, 46 গ্রাম সোডিয়াম পরমাণু ও 2, 4 গ্রাম অক্সিজেন অণু। 46 গ্রাম সোডিয়াম পরমাণুর উপাদান কণার সংখ্যা, সোডিয়ামে মানে হচ্ছে Na, গ্রাম পারমাণবিক ভর হচ্ছে 23 গ্রাম। অতএব 23 গ্রাম Na-তে আছে 1 মোল, মানে 6.022 × 10⁻23টি উপাদান কণা। অতএব 46 গ্রাম Na-তে আছে, তা 46 ভাগ 23, তার মানে হচ্ছে 2 মোল উপাদান কণা। তাহলে ইকুয়াল টু কত হবে? তাহলে 2 × 1 মোল মানে হচ্ছে 6.022 × 10⁻23টি কণা, উপাদান কণা। তাহলে এর সাথে 2 গুণ করলাম, তাহলে হবে 12.044 × 10⁻23টি উপাদান কণা। এটাই হচ্ছে অ্যান্সার। তারপর দ্বিতীয়টা, 4 গ্রাম অক্সিজেন মানে O2 অণু, তাহলে O2 এর গ্রাম আণবিক ভর হচ্ছে 32 গ্রাম। অতএব 1 মোল O2 অণু ইকুয়াল টু হচ্ছে 32 গ্রাম O2 অণু ইকুয়াল টু হচ্ছে Na সংখ্যক O2 অণু। অতএব 4 গ্রাম O2 অণু ইকুয়াল টু 4 ভাগ 32 × Na সংখ্যক অণু। তার মানে এটা হবে কাটাকুটি করে 1 এর 8 ইন্টু, তাহলে Na হচ্ছে 6.022 × 10⁻23 সংখ্যক অণু ইকুয়াল টু হবে 7.5 × 10⁻22 অণু। 7.5 × 10⁻22 অণু। প্রশ্ন 3, 51 গ্রাম NH3 এর গ্রাম অণু সংখ্যা নির্ণয় করো। এতে অণু সংখ্যা কত? NH3 এর গ্রাম আণবিক ভর হচ্ছে 14 + 3 × 1 গ্রাম, তার মানে হচ্ছে 17 গ্রাম। NH3 এর আণবিক ভর হচ্ছে 17 গ্রাম। NH3 এর গ্রাম অণু সংখ্যা হচ্ছে 1। অতএব 51 গ্রাম NH3 এর গ্রাম অণু সংখ্যা হচ্ছে 51 ভাগ 17, মানে হচ্ছে 3। অতএব 51 গ্রাম NH3 এর অণু সংখ্যা হবে 3 × Na, তার মানে 3 × Na হচ্ছে 6.022 × 10⁻23, তাহলে ইকুয়ালস টু কত হবে? 18.066 × 10⁻23টি অণু। এটাই হবে অ্যান্সার। প্রশ্ন 4, 2 মিলিমোল জলে 1 H2O অণু, 2 H পরমাণু ও 3 O পরমাণুর সংখ্যা গণনা করো। প্রথমে 4 এর 1 মিলিমোল ইকুয়াল টু হচ্ছে 10⁻³ মোল। 1 মোল জলে আছে Na সংখ্যক পরমাণু, তাহলে অতএব 1 মিলিমোল জলে আছে Na × 10⁻23 সংখ্যক অণু ইকুয়াল টু হচ্ছে 6.022 × 10⁻23 × 10⁻³ সংখ্যক অণু। এখানে Na × 10⁻23 হবে না, 10⁻³ সংখ্যক অণু হবে। অতএব 1 মিলিমোল জলে আছে Na × 10⁻³ সংখ্যক অণু। তারপরে Na মানে হচ্ছে 6.022 × 10⁻23 তাহলে হবে 10⁻³ সংখ্যক অণু ইকুয়াল টু, তাহলে কত হবে? 6.022 × 10⁻23 তাহলে 10⁻23 তার মানে হবে 20, তাহলে 10⁻20টি অণু। এটা হবে 1 নম্বরের অ্যান্সার। তারপর 2 নম্বর, আমরা জানি এক জলের অণুতে থাকে 2টি হাইড্রোজেন পরমাণু। অতএব 1 মিলিমোল জলে হাইড্রোজেন পরমাণু থাকে 6.022 × 10⁻20 × 2, তার মানে হবে 12.044 × 10⁻20টি হাইড্রোজেন পরমাণু।
এটা হচ্ছে অ্যান্সার। আর 3 নম্বর প্রশ্নের উত্তরটা হবে, এক জলের অণুতে আছে একটি অক্সিজেন অণু, অতএব 1 মিলিমল জলে অক্সিজেন পরমাণু থাকে ইকুয়ালস টু 6.022 ইন্টু 10⁻20টি অক্সিজেন পরমাণু। এটাই হচ্ছে অ্যান্সার, এটাই হবে অ্যান্সার 3 নম্বরেরটা। প্রশ্ন 5, 22 গ্রাম কার্বন ডাইঅক্সাইড থেকে 10⁻21টি অণু অপসারণ করলে কতগুলি কার্বন ডাইঅক্সাইড অণু পড়ে থাকবে? CO2 এর আণবিক ভর হচ্ছে 44 গ্রাম, আণবিক ভর হচ্ছে 44 গ্রাম, অতএব 44 গ্রাম কার্বন ডাইঅক্সাইডে আছে 6.022 ইন্টু 10⁻23টি অণু। 1 গ্রাম কার্বন ডাইঅক্সাইডে আছে তাহলে 6.022 ইন্টু 10⁻23 ভাগ 44টি অণু, অতএব 22 গ্রাম কার্বন ডাইঅক্সাইডে আছে 6.022 ইন্টু 10⁻23 ভাগ 44 ইন্টু 22, 44কে 22 দিয়ে কাটলে হবে 2, তারপর আবার 6.022কে আবার 2 দিয়ে কাটলে হবে 3.011 ইন্টু 10⁻23টি অণু ইকুয়ালস টু, তাহলে এটা কত কী হবে? এবার 3.011 এটাকে আমি ভাঙিয়ে নিলাম 2 আর 10⁻22 ইন্টু 10⁻21-এ, তাহলে দেখো টোটাল করলে কিন্তু 10⁻23 হচ্ছে, ভাঙিয়ে নিলাম 10⁻2 আর 10⁻21-এ টি অণু, তাহলে এখানে তাহলে ইকুয়ালস টু কী হবে? 301.1 ইন্টু 10⁻21টি পরমাণু। নিচে আমরা 301.1 ইন্টু 10⁻21টি পরমাণু। এবার দেখো কি বলেছে, এই অনুসংখ্যা থেকে 10⁻21টি অণু অপসারিত করলে থাকবে 301.1 ইন্টু 10⁻21 মাইনাস 10⁻21 ইকুয়ালস টু, তাহলে এখান থেকে 10⁻21টা কমন নিলাম, তাহলে এখানে কি থাকলো 301.1 মাইনাস 1 ইকুয়ালস টু কী হবে? তাহলে 300.1 ইন্টু 10⁻21টি অণু, তাহলে উত্তর কী হবে? 3.001 ইন্টু 10⁻23টি অণু। এটাই হচ্ছে অ্যান্সার। তাহলে উত্তর কত হলো 3.001 ইন্টু 10⁻23টি অণু, এটাই হবে অ্যান্সার।